আমরা গৃহিণীরা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি খাবারটি সুস্বাদুভাবে রান্না করার জন্য, কিন্তু আমাদের ফ্যামিলিতে ছোট আর বড় নাই, সবাই শুধু কি করতে পারে, ভুল ধরতে পারে। এটা কিন্তু মোটেও ঠিক না। এটাও কিন্তু এক ধরনের গুনাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জোহরা কানাডা টরন্টো থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসছে আমার আরেকটি নিউ ব্লগ নিয়ে। কানাডাতে আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে শাক ভাজি করেছিলাম। তো পালং শাকটাকে আমি কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, পানি ঝরিয়ে পেঁয়াজ রসুন কুচিয়ে সুন্দর করে ভেজে। তারপরে কিন্তু শাকটারে রীতিমতো আমি এইভাবে গুতোচ্ছিলাম। আমি কিন্তু এডিট করছিলাম আর এরকম তাড়াতাড়ি করছিলাম। আপনারা এরকম তাড়াতাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু কড়াই সহকারে আপনার মাথার উপরে এসে পড়বে। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে শাকগুলারে গোতাগুতি কি পরিমাণ যে করতেছিলাম দেখতেই পাচ্ছিলেন। সব রান্না বান্নায় কিন্তু ভালো সুন্দর সুন্দর একটা টেকনিক আছে। যেমন শাক ভাজিতে, শাক ভাজি করার শেষে লাস্টে যখন বাগার দিবেন, এই বাগার দেওয়ার পর কিন্তু শাকটারে সুন্দর করে কড়াইতেই রাখবেন। রীতিমতো কড়াইতেই কিন্তু অনেকক্ষণ থাকবে। থাকার পরে দেখবেন যে যখন পানি টাইনে যাবে, শাকের গায়ে কোনো পানিই থাকবে না। তারপরে দেখছেন আমার শাকটা কিন্তু কড়াইতে লেগে লেগেছিল। শাকটা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। মনে হচ্ছে কি বাংলাদেশের সেচি শাক। আমরা ফরিদপুরের ভাষায় সেচি শাক বলি, ঠিক আছে? জানি না অন্যান্য দেশে কি বলে, তবে অনেকেই বলে ঘি কাঞ্চন না কি যেন এই নামটাও বলে। সো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে আমি বেগুনটাও ভেজে নিয়ে এই পাশে উঠাই রেখেছিলাম। আর এই পাশে আমি একটা সবজি রান্না করবো, হেলদি একটা সবজি। তো দেখতেই পাচ্ছেন সবজিটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়েছিলাম। আর আমি কিন্তু বাংলাদেশে একটু কথা বলছিলাম আমার বড় চায়ের সাথে। ভাই আপনাদের ইচ্ছা, আপনারা পারলে জিকির করবেন, তারপরে হচ্ছে ওয়াজ শুনবেন, তারপর হচ্ছে গান শুনবেন, যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যার যার ব্যাপার। আমি সবটাই ভাজাই বুঝাই করি। এরপরে আমি কয়েকটা চিংড়ি মাছ কুচিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে রাখলাম। পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আমি এখানে অল্প একটু আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো একটু মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে তেলের উপরেই ভাজতেছিলাম। আসলে কি মশলা না দিলে হয়? তারপর বাঙালি বুঝেন না, বাঙালি যে জায়গা যাক, কোনো জায়গায় না মানুষ হবে না, মশলা দিয়ে তরকারি তারা খাবেই। তো যাই হোক, রান্না করবো একটু সবজি ভাজি, সেইখানেও মশলা দিছি। তো মশলাটা সুন্দর করে দিয়ে কষিয়ে টষিয়ে এই যে সবজিগুলো দিলাম। এখানে কিন্তু কয়েক রকমের সবজি ছিল, মূলা ছিল, লাউ ছিল, তারপরে হচ্ছে ফুলকপি ছিল। তো এগুলার সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিই। ঢেকে দেওয়ার এই পর্যায়ে কি করলাম, এইখানে আবার আমি একটু দেখেন না, ওই যে মশলা দেখেন না কম দিব কি, এই যে চলে আইসে আবার কয়েকটা তেজপাতা, আবার একটু খাল দেওয়ার জন্য, দারুচিনি খাল, আবার চিংড়ি মাছ করাও দিয়ে দিলাম, একটু মজা হবে, বুঝেন না কেন? দিয়ে দেখেন আপনারাও, ঠিক আছে? যদি একটু ট্রাই করেন এরকম সবজি সবজি রান্নায় একটু দারচিনি খাল এবং এই যে তেজপাতা দিলে পরে অনেক সুন্দর ঘ্রাণ করে। তারপরে নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে আবার কি দিলাম, সবজি আর একটা ব্রোকলি দিলাম এবং হচ্ছে আপনার গাজর, সাথে কিন্তু বেগুন। বাবা, বললাম না যে সবজি রান্না করব। দেখছেন, আরো ঘরে থাকলে সবগুলা সবজি দিতাম, সবজিগুলারে দিয়ে সবজির কান্তা মান্তা পুরো নাড়তে নাড়তে ঘুরাই ফেললাম। সো যাই হোক, এখানে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিলাম, ঢেকে দিয়েছিলাম। সবজিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। আসলে কি ভাই, এই সময় না কালারটা দেখতে কি যে দারুণ লাগছিল আমার সবজির। তারপরে কি করেছিলাম জানেন, ওই যে ফার্স্টে যে পেঁয়াজ কুচি ভেজে উঠে রাখছিলাম না, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিছিলাম। আর এই পেঁয়াজ কুচিটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আসেন এখন আপনাদের আরেকটা রান্না শিখাই। আরে শিখাবো কি ভাই, আপনারা তো সবাই পারেন। আমি এখানে পাঙ্গাস মাছ ভুনা করবো। তো দেখেন ফুলটা না দিলে না সুন্দর আসে না ভিডিওতে, তাই ফুলটাও দিয়ে দিলাম। তো পর্যায়ক্রমে আমি পেঁয়াজ কুচির পর এখানে কিন্তু আমি এখানে কি দিলাম সব বলে দেওয়ার লাগে, আপনারা বুঝেন না। কি দিলাম, এখানে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে কি হলুদের গুঁড়ো, তারপরে রসুন, একটু আদা বাটাও দিয়েছি। কারণ আমার হাজবেন্ড গোপালগঞ্জের পোলা, বুঝছেন, মাছ তো ভাইজে এমনি রান্না করি, তারপরে মাছ টাছ খাইতে পারে না। কি করবো, একটু আদা বাটাটা দিয়ে যাতে একটু ঘ্রাণ গ্রহণ করে, বুঝছেন। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপরে আবারও কষলাম একটু পানি দিয়ে, কয়েকটা আলুও ছেড়ে দিলাম যাতে একটু মজা করে খায়। তো যাই হোক, আলু দিয়ে তারপরে পাঙ্গাস মাছ ভুনাটা কিন্তু মজাই লাগে, সাথে তো বেগুন দিবই। তো এই যে আলুটাকে সুন্দর করে মনে করেন যে আমি কষাচ্ছিলাম, কষানোর পরে পানি দিয়ে দিছিলাম, পানিতে সুন্দর করে জাল উঠছে। দেন এখানে আমি পাঙ্গাস মাছটা ছেড়ে দিয়েছিলাম। পাঙ্গাস মাছটা দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে রীতিমতো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে সুন্দর করে একটা জাল হলো। জাল হওয়ার পরে দেখলাম যে আরেকটু হলে ভালো হবে, দেন আবারও একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি উঠালাম। এরপরে দিয়ে দিলাম কি পাকা টমেটো। পাকা টমেটো দিলে পরে সমস্ত তরকারি বেশি স্বাদ হয়। আমি তো রান্নার শেফ না, এই জন্য মাঝে মধ্যে ভুলভাল বলে ফেলি। পাকা টমেটো কিন্তু যে তরকারির সাথে চাই সেই তরকারিতে দিবেন, ঠিক আছে? অন্য কোনো তরকারিতে দিবেন না। তো পাকা টমেটোটা দিয়ে তারে সুন্দর করে জাল দিচ্ছিলাম, জাল হোক খানিক, এই জন্য একটু উল্টা পাল্টা দিছিলাম। তো দেখলাম যে ফুলটা না দিলে পরে ভিডিও তো সুন্দর আসে না, তো ফুলটাও দিয়ে দিলাম সামনে। এখন কিন্তু কি দেবো জানেন, এখন দেবো হচ্ছে যে ভাই ভেজে রেখেছিলাম না এর আগে বেগুন, সেই বেগুনটাকে এখন দিয়ে দিবো। কারণ বেগুন তো এমনি মনে করেন ভাজলে নরম হয়ে যায়। তারপরে যেহেতু মশলার উপর মশলার ভিতরে একটু চোবাবো, তো দেন করছি কি, লাস্টে যখন হয়ে হয়ে আসবে তখন বেগুন গুলারে দিছি। আমার হাজবেন্ড যে কি মানুষ রে ভাই, আমি যে কি পেরাই থাকি, সবসময় জন্য তার মাংস হইলে ভালো হয়, মাছ টাছ খাইতেছে না, কি যে একটা কষ্ট, একারই মাছ খেতে হয়। যাই হোক, তারপরও পাঙ্গাস মাছ তো ফেভারিট, এর জন্য পাঙ্গাস মাছটা খাই, কোনো সমস্যা নাই, 2-3 পিস খেয়ে ফেলি। তো তারপরে কিন্তু আমি আরো সুন্দর করে জাল টাল দিচ্ছিলাম, জাল হলো। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের এই যে কি গোলাপের পাপড়ি, সরি সরি সরি, গোলাপের পাপড়ি বলতেছে কেন, এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতা। সো ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা স্মেল আসছিল। আমার মন চাচ্ছিল কি গরম গরম আমি কয়েক প্লেট ভাত খেয়ে
খেয়ে নিতে পারবো। সত্যি খাওয়ার মতোই হয়েছিল তরকারিটা। আর গরম গরম আপনারা যদি খাবারের স্বাদ পেতে চান একটু গরম গরম খাবেন, বুঝছেন? তবে হ্যাঁ, এর ভিতরে কিন্তু আবার একটা কথা আছে। কথাটার ভিতর হচ্ছে কি, আপনারা কিন্তু এই যে গরম গরম খাবেন, ফু দিয়ে খাবেন না। যে কোনো খাবার ফু দিয়ে না খাওয়াই বেটার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো আপনারা কি করবেন, একটু জোড়াবে তখন খাবেন। ফু দিয়ে খেতে যাবেন না। এটা ভালো একটা কথা। অনেকেই জানেন, হয়তোবা জানেন না, তারা জেনে নিলেন। ভালো হলো না বলেন? সো ফাইনালি এই যে আমার পাঙ্গাস মাছের লুকটা। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের মতো বাই।